হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্নাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই তো সকাল সকাল একটু মাঠে চলে এলাম, জানো তো। এই দেখো আমাদের জমিগুলো চাষ দেওয়া হয়েছে, কি মুসুরির ডাল যেটাকে বলে, তো সেইটাই লাগানো হয়েছে। আর চাষ দিয়ে বীজও ছেটানো হয়ে গেছে। তখন অনেক জল ছিল, আমি আসতে পারিনি। তাই ভাবলাম প্রত্যেক বছরই তো বাড়ি থাকলে তোমাদেরকে একটু জমিগুলো ঘুরে ঘুরে দেখাই, সেই কারণেই আসলাম। আর এত মাঠে জল ছিল, দেখো এখনও মাটিগুলো কেমন ভেজা ভেজা। তো এই সাইড দিয়ে একটা রাস্তা হয়েছে, এই যে এই রাস্তা দিয়েই আর কি এলাম। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি সব কিছু। আর ওই যে মাঠে আমাদের লোক কাজে লেগেছে। আর এই দেখো মাটিগুলোর কি পরিস্থিতি। ওদিকে মা আর আমার মেজো কাকি শাশুড়ি আছে। তো কালকে আমাদের এখানে নবান্ন উৎসব পালন করা হয়েছে, তো সেই কারণেই আর কি বাড়িতে সব নিমন্ত্রণ ছিল, এসেছে। তো চলো, আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে অনেক লোক আছে। তো নবান্ন উৎসবটা না আমাদের বাড়িতে খুব বড় করে পালন করা হয়। যারা গ্রামের দিকে থাকো তারা জানো, অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল উঠলে সেই ধানের চাল দিয়েই নবান্ন করা হয়। তো এখানে সেটা খুব ভালোভাবে আর কি প্রচলন আছে। তো সেই কারণে, আর তোমাদেরকে তো বলেছি আমার শ্বশুরবাড়ি এই দেশীয়, তো এখানকার যে কোনো কিছু খুব ভালোভাবে পালন করা হয়। উৎসবগুলো খুব ভালোও লাগে। আর প্রত্যেক বছর আমি থাকতে পারি না, তো এবছর তোমাদেরকে কি বলবো, কতদিন পরে যে নবান্ন খেলাম সেটা আমি নিজেও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রায় 3-4 বছর পরে। আর এই দেখো আমাদের মনীষ লেগেছে। এই যে গাছগুলো দেখছো, এগুলোকে বলে বেনা গাছ। তো এগুলোই পরিষ্কার চলছে, ঘাসগুলো পরিষ্কার করা হবে, তারপরে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হবে। আর তারপরে জানো তো মুসুরির বীজও ছেটানো হবে। তো ততদিনে যদি জলগুলো শুকিয়ে যায়, তো তোমাদেরকে সব প্রসেসই দেখাবো। এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, দেখো কুয়াশা চারিদিকটা, মাঠে কি ভালো লাগছে। আর তার মধ্যে সূর্যটা কি সুন্দর উঠেছে, দেখো পুরো ক্যামেরাতে বোঝা যাচ্ছে। আর এখানে সব কথা বলা বলি চলছে, এদিকে ছাগলও রয়েছে, সব ঘাস খাচ্ছে। এটাই হচ্ছে গ্রাম, গ্রামের পরিবেশের উপরে কিছুই নেই। ওই দেখো ওইগুলোতে জল, ওইগুলোও আমাদের জমি। ওই জল যতদিন না শুকাবে ওই জমিতে কোনো কিছু চাষ করা যাবে না। এই যে সব এখানে গল্প চলছে। আর এই যে এখনো পর্যন্ত সকাল থেকে মাঠেই আছি, আর প্রচণ্ড রোদ। আর রোদে তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারছি না। আর এই জমিটাতে আজকে চাষ দেওয়া হবে আমাদের, মুসুরি লাগানো হবে। তাই ভাবলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। এখনো পর্যন্ত মাঠে ট্রাক্টর আসেনি, আর এত রোদ, আমি যে তোমাদের সাথে ভিডিও করে একটু কথা বলবো সেটাও পাচ্ছি না। যাই হোক চলো। আর এদিকে দেখো সে বেনা গাছগুলো হয়েছিল বললাম না, আর এই যে পাটকাঠি হাতে নিয়ে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর এই দেখো কিছুটা জ্বালানো হয়েছে চারিদিকে, আর ওইগুলোকে এখন জ্বালাবো। আস্তে আস্তে ধরাও, দেখি তুমি কি করে ধরাচ্ছ। এত হাওয়ার মধ্যেও তুমি ধরাতে পারবে কিনা দেখি। আর এই যে আমি ধরিয়ে দিয়েছি, তো ধরানোটা আর মা ভালো করে ভিডিও করতে পারিনি। চলো এবার আমিও হাতে পাটকাঠি নিয়ে নিয়েছি, দাও ধরাই। এই ডগা থেকে প্লিজ। হ্যাঁ, কাঠি জ্বালাতে এসে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আর মা ওদিকে ধরাচ্ছে, এই চারিদিকটা এরকম ধোয়া ধোয়া হয়ে গেছে। আর ওই সামনে, ওদিকে একটু সামনে বাকি আছে কিছুটা, তো ওই দিকেরটা ধরিয়ে নি। এত রোদ, চলো তোমাদেরকে দেখাই। এইখানটা কিছুটা বাকি আছে, এবার এইখানটা ধরানো হবে। আর ওই দিকে কিছুটা বাকি আছে, আর এইদিকে চারিদিকে এই যে ধরানো হয়ে গেছে। মুসুরির ডাল লাগিয়েছে আরেকটা জমিতে। তো চলো কতটা গাছ বেরিয়েছে একটু দেখে আসি। এই জমিটাতে মুসুরি লাগানো হয়েছে। চলো দেখাই মুসুরি কতটা বেরিয়েছে, কি ব্যাপার। মুসুরি বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে একটা একটা করে মুসুরি বেরিয়েছে। দেখো খুব সুন্দর জমিটাতে মুসুরি বেরিয়েছে আমাদের। এই দেখো এই কিছুদিন আগে 8-10 দিন হবে চাষ করে মুসুরি ছিটিয়ে দিয়েছে, হয়তো দেখতে পাচ্ছ। এত রোদ তো ভালো করে আমি তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, তবে তোমরা দেখছো। এই যে চলো আমাদের জমিটা কত বড় দেখাই। ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ অবধি পুরো এই মাথা থেকে
ওই গাছ অবধি। আর তোমাদেরকে তো আগেই বলেছি, বাড়িতে থাকলে তোমরা মোটামুটি আমাদের কি চাষ হচ্ছে, কখন কোন সিজনে কোন ফসলটা লাগানো হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব, সে আমি আগেই বলে রেখেছি তোমাদেরকে। আর এই যে এই অবধি আমাদের জমিটা, আর সব ব্লগই তোমরা পাবে। আমার একটু দেরি হচ্ছে ব্লগগুলো দিতে, এডিট করা সব থাকছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো পোস্ট করে উঠতে পারছি না। এবারে তো বর্ষাটাও খুব ভালো হলো না, তো সেই কারণে এখনও মাঠে কোমর সমান জল রয়েছে ওই প্রথম জমিটাতে, সেই কারণে আমাদের না এই জায়গাটা দিয়ে আসতে হয়। আর আর এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম রোদ্রে তাকাতে পারছিলাম না, তাই এই গাছের দেখো, এই গাছের একদম নিচে একটু ছাওয়া পড়েছে। এটা আমাদের জমির উপরেই গাছ, এই যে আমাদের জমির উপরে দুটো গাছ আছে, ওই পাশে একটা আর এই পাশে একটা। তো এটাতে দেখছি পাতা ফাতা কিছু নেই, আর এটাতে পাতা আছে, তাই ভাবলাম এই জমির এই পাশে এসেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা করছি। এত ওই যে ওইখানে আছে আমার শাশুড়ি মা, আর মাঠে আশেপাশে লোকও আছে, আর ওই দিকেও কিছু লোক আছে, চাষ হবে, ট্রাক্টর নামবে, তো একটু পরেই নামবে। আর ভাবলাম আজকে তো সেই সকালবেলা আমাদের রান্নাবান্না হয়ে গেছে জানো তো, তাই ভাবলাম মায়ের সাথে একটুখানি মাঠে এসে, কিছুই করব না আমি, তো মায়ের সাথে মাঠে এসে একটু থাকলে মায়ের ভালো লাগবে। আর চাষগুলো লোক দিয়েই করানো হয়, কিন্তু যতক্ষণ পারি জানো তো নিজেরা করার চেষ্টা করি। মানে আমার শাশুড়ি মা অত্যন্ত ভালো মানুষ, আর জমি জায়গা যেহেতু শ্বশুরের কিছুটা আছে, তো চেষ্টা করি যে নিজেরাই করার, তাই না? তা লোক দিয়ে কত কাজ হয়, পয়সা দেবো লোকে কাজ করবে, কিন্তু কি জানো তো সব সময় লোক দিয়ে কাজ করাতে গেলে না লোকের সাথে সাথে থাকতে হয়, কারণ যে কাজটা হয়তো আমি করতে চাইছি সেই কাজটা হয়তো তারা ফাঁকি মেরে চলে গেল, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, আজকে চাষবাস নিয়ে অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে, আর খুব ভালো লাগছে জানো তো, অনেক দিন পর মাঠে এসেছি। মনে হয় গত বছরে সব মাঠের ভিডিওগুলো পোস্ট করেছিলাম, আর এবারে আমাদের তিল ওঠার পরে এই কিন্তু ফসল আবার প্রথম লাগানো, তো তিলের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি, তিল ঝরানো, তিল কিভাবে চাষ করা হয়, কিভাবে বীজ ছেটাতে হয়, তো সেইগুলো দেখিয়েছিলাম। আর এইবারে এই তিল আর বিভিন্ন লোকের পাট লাগানো ছিল, সেই তিল পাট উঠে যাওয়ার পরে কিন্তু জমি শোকানোর পর এই দেখো এই মাঠে কিন্তু আজকে আমার ফার্স্ট ভিডিও, তাই ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এবছরের যে এই যে তিল ওঠার পরে যে প্রথম মাঠের চাষ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এবছর কিন্তু আমাদের এই জমিতে মুসুরিটা খুব ভালো বেরিয়েছে, শাশুড়ি বউ দুজনে মিলে খুব খুশি আমরা। তো মাঠে খুব ভালো বেরিয়েছে এবারে আমাদের আর কি মুসুরিটা। এবার ওই জমিতে আর কি ফসল আজকে লাগানো হবে, মাঠে ট্রাক্টর আসবে, চাষ দেবে, তারপরে বীজ ছেটানো হবে। সবটাই আজকে সারাদিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তা ওই বীজটা ছেটানোর পরে কিছুদিন পর সেটাও ব্লগে আমি দেখাবো কতটা ভালো মুসুরি বেরিয়েছে। আর জানো তো ফসল লাগালে যদি ফসল ভালো বেরোয় তো তার থেকে খুশির কিন্তু কিছু হয় না। ফসল লাগাতে খরচা হয়, সেটা যাদের জমি জায়গা আছে গ্রামের বাড়িতে বা যে কোনো জায়গায়, সবাই জানো যে চাষবাস করতে গেলে টাকা পয়সা খরচ করতেই হয়, তবে খরচ করে যদি তার সফলতা লাভ করা যায় তার থেকে কিন্তু খুশি কিছু হয় না। যাই হোক, আর আমরা আজকে খুব খুশি, আর চারিদিকে সার বীজ ছেটানো হচ্ছে। আর আমাদের এখন কখন ট্রাক্টরটা আসবে আর ততক্ষণ একটু ওয়েট করে বসবো। আর এখন প্রায় বাজে 12:30, তাই দুপুরবেলা চলে এলাম মাঠে, সে তো তোমাদেরকে আগেই বললাম। তো চলো দেখতে থাকো, এরকম করে একটু একটু ভিডিও সবই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে এই চাষবাসের অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি একটু ভরসা পাই যে না আমার ভিডিও তোমরা পছন্দ করছো। আর ওই দেখো জমিতে ট্রাক্টরও নেমে গেছে চাষ দেওয়ার জন্য। তো সবার প্রথমে আমাদের জমিটাই চাষ দেব, কারণ আমাদের জমিতে এখনও পর্যন্ত ঘাস আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আগে আমাদের জমিটা একটু চাষ হয়ে যাবে, তারপর বীজ ছেটানো হবে, আর ততক্ষণে অন্য লোকের জমিও চাষ দেওয়া হবে। তো চলো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি আর কিভাবে চাষ দেওয়া হয়। আর এই যে সবার প্রথমে জমিতে আমাদের চাষ দেওয়া হচ্ছে, আর এই ট্রাক্টরের পেছনে মানুষ এইভাবে বসে চাষ দিলে ভালো করে মাটিটা চাষ হয় আর ফসলটাও খুব সুন্দর ওঠে। আর তোমাদেরকে সম্পূর্ণ চাষ দেওয়াটা দেখালাম, কিন্তু চাষ সম্বন্ধে আমারও তো অভিজ্ঞতা নেই যে তোমাদেরকে আমি সম্পূর্ণটা বলতে পারবো। তবে আমি একটু জিজ্ঞাসা করেছিলাম, এইভাবে চাষ দিলে মাটিটা খুব সুন্দর চাষ হয় আর ফসলটাও খুব ভালো ওঠে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না। আর এই যে চাষ দিতে দিতে প্রায় সন্ধে গড়িয়ে এলো, এবার মাঠ থেকে বাড়ি যাচ্ছি। যেহেতু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন তাই অনেকক্ষণ মাঠে ছিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।